ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شكرا محبة الشتى دور الشريف قريب اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি বড় মেহেরবানি করে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে মাহে রমাদানের শেষ জুমায় হাজারো ঝামেলা ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ রেখে জুমার মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিলেন সেজন্যে মহান রবের কুদরতি কদমে সকলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, মাহে রমাদানের শেষ প্রান্ত, আজকে 25শে রমাদান।
চলছে। মাস যদি 30 হয় তাহলে আর 5 দিন, 29 হলে আর 4 দিন মাহে রমাদান বাকি আছে। তারপরে আমাদের মাস থেকে রহমতের মাস, মাগফিরাতের মাস বিদায় নেবে। রহমত, মাগফিরাত, বরকতের হাতছানি নিয়ে মাহে রমাদানের আগমন ঘটেছিল। শেষ মুহূর্তটা হওয়ার প্রয়োজন হলো হিসাবের। মানুষ যখন কোনো কাজ করে শুরুতে একবার ভাবে, আবার শেষে একবার ভাবে। শুরুর ভাবনাটা হয় পুরাটাই আশাজনক অধিকাংশ সময়, কিন্তু শেষের ভাবনাটা কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়। এটা দুনিয়ার নিজাম। কিন্তু ইবাদতের ক্ষেত্রে দুনিয়াতে বান্দাকে শেষটা কাঁদাবে, হাসাবে না। আখিরাতে বান্দাকে হাসাবে, কাঁদাবে না। যদি এমনটা হতে পারে, হয় অর্জন করতে পারি, তাহলেই আমি সফল। আর যদি তার বিপরীত হয়, দুনিয়াতে কাঁদলাম, আমাকে কাঁদালো, দুনিয়াতে আমাকে হাসালো, তাহলে নির্ঘাত হাসরে আমাকে কাঁদাবে। তবে কোন ঈমানদারের জন্য শেষটা দুনিয়ার আমলের ক্ষেত্রে হাসার হয় না, কাদার হওয়া উচিত, আর হাসরে হাসার হওয়া উচিত। প্রশ্ন আসতে পারে, বিষয়টা এমন কেন? ইবাদত, মাবুদের গোলামি, কবুলিয়ত সম্পর্কে বান্দা অজ্ঞ। যদিও সব শর্ত মানা হয়, তথাপিও এই ইবাদত কবুল হলো কিনা অনিশ্চিত। কবুল হলেও পরবর্তীতে এর উপরে অটল অবিচল থাকা যাবে কিনা, এটা আরো অনিশ্চিত। বিধায় এমন কোন কাজ দুনিয়াতে হওয়া বাঞ্ছনীয় নয় যেটা সাময়িক হাসালেও পরবর্তীতে আবার কাঁদাতে পারে। কেউ 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, সুন্নতের ইত্তেবা করে, কুরআন সুন্নাহর অনুসরণ করে মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে পালন করেছে, ইবাদত করেছে, রাত্রি জাগরণ করেছে, এজন্য আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ শয়তান আমার পিছনে লাগা আছে, যে কোনো মুহূর্তে আমাকে আবার পথভ্রষ্ট করে, আমার মাধ্যমে কোনো শিরিকের কাজ করিয়ে, আমার মাধ্যমে বড় ধরনের কোনো অপরাধ ঘটিয়ে
আমার সকল আমাল গুলোকে সে নিঃশেষ করে দিতে পারে। এই সুযোগ আছে না নাই? প্রিয় হাজিরিন, এই কারণে বলছিলাম মাহে রমজান বিদায় নিচ্ছে, এটা খুশির নয়, বরং কিসের? বেদনা। কিসের? বেদনা। সাহাবায়ে কেরাম কান্না করতেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাদের ইতিহাস, তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় মাহে রমজান যত শেষ হয়ে আসতো তত তাদের মধ্যে পেরেশানি বাড়তো, তাদের মধ্যে দুঃখ বেড়ে যেত, কষ্ট বেড়ে যেত, আফসোস বেড়ে যেত। আর আমাদের কিছু মুসলমান আমরা আছি যে মাহে রমজান শেষ হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দদায়ক। কেন? একদিকে আনন্দ হলো রোজার এই কষ্ট আমাদের থেকে দূরীভূত হচ্ছে, দ্বিতীয় আনন্দ হলো ঈদের মার্কেটিং করার সুযোগ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ ঈমানদারের জন্য মাহে রমজানের বিদায় এটা অত্যন্ত কষ্টকর। কেন? শাওয়ালের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার পরে আপনার একটা ফরজ একটাই থাকবে, একটা নফল একটাই থাকবে। নফল আর ফরজের সমান সওয়াব হবে না, ফরজ আর 70-এর সওয়াব আসবে না। কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত 10 নেকি থাকবে, 70 আর বাড়বে না। নামাজের মধ্যে তেলাওয়াত 100ই থাকবে, 70-এ বেড়ে যাবে না। সুবর্ণ সুযোগ কুড়িয়ে নেওয়ার। তাহলে করণীয় কি? করণীয় হলো এখন শেষ মুহূর্তে আল্লাহ রাসূলের ওই হাদিসকে সামনে আনা, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মুতু ক্বাবলা আন তামুতু। হাবিবে কিবরিয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সজাগ করে সতর্ক করে বলে গেছেন, ও আমার উম্মত, তোমরা হিসাব নেওয়ার আগে হিসাব করো। মালিক তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজে তোমার নিজের হিসাব নাও। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে মাহে রমজান দিলেন, রমজানের রোজা রাখলাম, রমজানে ইবাদত করলাম। আমার রোজাগুলো কেমন হলো, আমার ইবাদত কেমন হলো, আমার গুনাহগুলো ক্ষমা হলো কিনা, এইভাবে নিজে নিজে যখন হিসাব করব তখনই আমার সব সামারার ফলাফল আমার সামনে আসবে। এটাই হওয়া চাই। কিন্তু এখন তো আমরা ব্যস্ত। তারাবিহের নামাজ যারা খতম করি তারা তো আলহামদুলিল্লাহ খতম পুরা করার জন্য মোটামুটি অনেকে আছি, যদিও এখন সংখ্যা কমতে কমতে মসজিদের নিস্তালাও পুরায় না। এই হলো আমাদের ঈমানি হিম্মত। আর 8 রাকাতের বাহিনী তো আল্লাহ হেদায়েত তাদের কপালও রাখছে কিনা জানি না, আল্লাহ মালুম। শরীয়তের একটা মাসালা আছে কুল্লামার কসম। আমার মনে হয় 8 রাকাতের বাহিনীওয়ালারা কুল্লামার কসম খাইছে। হুজুররা যতই বুঝাক আর যতই বলুক 8 রাকাত ছাড়ুন না। কি কোন ঠিক না? এখনো 8 রাকাত শেষ হলে মিছিল শুরু হয়, মিছিল। আল্লাহ হেদায়েত দান করুক। প্রিয় হাজিরিন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা এক হাদিস riwayat। আমি পুরো হাদিস আপনাদের সামনে পেশ করছি না, কারণ পুরো হাদিস পেশ করার সময় আমার কাছে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। এরপরে আল্লাহ রাসূল বলেন রগিম আনফ রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইউগফিরা লাহু। আমার দ্বিতীয়টা বলা মাকসাদ, তিনটা কথা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলণ্ঠিত হোক, দোলায় দূষরিত হোক ওই নাক যার নিকট রমজান মাস আসলো আর রমজান মাস চলে গেল, তার এই বিষয়ে নিশ্চিত হওয়ার আগে যে তার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো কিনা, এই বিষয়টা জানার আগেই রমজান মাস বিদায় নিয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, তার চেয়ে বড় হতভাগা, তার চেয়ে বড় নালায়েক, কমবখ্ত আর কেউ নাই। গুনাহ তো আমাদের এমন ভাবে হয়, বলে বৃষ্টির ফোঁটা একটার পরে আরেকটা পড়তে যতটুকু সময় লাগে না, আমাদের এই চলাফেরার ক্ষেত্রে গুনাহ তার চেয়ে বেশি গণগণে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিকে তাকাই সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। আমি অনেক সময় বলে থাকি, বর্তমান সময়ে মসজিদে আসার, মসজিদে বসে থাকা, এইটাই গুনাহমুক্ত জিন্দেগি যাপনের একটা বড় দৃষ্টান্ত। মসজিদ ছাড়া এর বাহিরে যত জায়গা আছে সব জায়গায় গুনাহের মহা আয়োজন। বলবেন কেমনে? ঘরে গেন, অনেক বড় বড় অফিস আদালতে যাইবেন, ছবি লাগাই রাখছে, টিভি চলতেছে, নর্তকীর গান চলে, নাচ চলে। কথা বল ঠিক না বে ঠিক? রাস্তায় বের হবেন, নারী পুরুষের সমন্বয় একেবারে উলঙ্গ, বেহায়াপনা, চলাফেরা, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, নজর কতক্ষণ হেফাজত থাকবে। রাস্তায় বের হবেন, দুই পাশে দিয়া বিভিন্ন রকমের ডান্স চলা, গানের আওয়াজ, অশ্লীল গানের আওয়াজ, ঢোল বাজনা তবলার আওয়াজ, আসে কি আসে না? অফিস আদালতে দোকানে পাটে হারামের মহা আয়োজন। ব্যবসায়ীও ধোকা দেয়, অফিসারও ধোকা দেয়, কর্মচারীও ধোকা দেয়, মালিকও ধোকা দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? সব দিকে শুধু এই মহা আয়োজন চলছে, গুনাহের মহাযজ্ঞ চলতেছে, গুনাহের মহাযজ্ঞ চলতেছে। গুনাহ ছাড়া আর কিছুই নাই, সব দিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আর এই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে একমাত্র আল্লাহর ঘর মসজিদে বসে থাকতে পারা, এটাই গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার অনন্য নজির। কিন্তু বড় আফসোসের বিষয়, মসজিদে এসে বসার সময় নাই, মসজিদে এসে বসার সময় নাই। মসজিদ থেকে কত আগে বের হইতে পারি, এটাই হলো আমাদের প্রতিযোগিতা। একটু কেরাত বড় হইলেও সমস্যা, কারণ মসজিদ থেকে বের হইতে হবে, এটা আযাবের জায়গা। এখানে যতক্ষণ বসছি ততক্ষণ মনে হয় আযাব। সালামটা ফিরাইতে দেরি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম শেষ হয় না, এর আগেই দৌড় শুরু হয়। কথা কোন ঠিক না ঠিক? সামনের কাতারও বইল, ওইটা দৌড় মারা শুরু করে। একটা হলো বিপদের জন্য, আর কিছু মানুষ আছে তাদের নেচার হয়ে গেছে
নেচারে হয়ে গেছে। সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মারতে হবে, কারণ মসজিদে থাকা যাবে না। এই লোকগুলো মসজিদে মূলত নামাজ পড়তে আসে না, মানুষের সামনে নামাজি পরিচয় দিতে আসে। অথচ আল্লাহ রাসূল বলেন, আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদ থেকে বেরিয়ে যাই, এই দোকানের সামনে দাঁড়ায়, হয় একটা সিগারেট কিনে টান মারবো, অথবা একটা চায়ের কাপ লইয়া টান মারবো, না হলে পাঁচজনে মিল্লা গীবত আর শেকায়াতের মধ্যে সে বসে দেয়। বিশেষ করে যেদিন মসজিদের মধ্যে কোন তাফসীরের ঘোষণা হয়, তাবলীগের বয়ানের ঘোষণা হয়, কোন আলোচনার কথা ঘোষণা হয়, তাহলেই তো ওই দিন তো মসজিদ খালি হবে অন্য দিনের বহু আগে। এই হলো আমাদের ঈমানের হালত, এই হলো আমাদের ঈমানের হালত। প্যারে হাজিরিন, বলছিলাম মাহে রমজান শেষ, এখন আমার পালা হলো আমার তওবা আল্লাহর কাছে কবুল হলো কিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, একনিষ্ঠ তওবা করো, একনিষ্ঠ তওবা। কেন একনিষ্ঠ তওবা করবা? বলে তওবা করা ছাড়া, গুনাহ মুক্ত হওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে বান্দার 2 পয়সার 2 আনার দাম নাই। গুনাহ নিয়ে বান্দা আল্লাহর সামনে হাজির হবে। কোন কর্মচারী অপরাধ করলে তা সে যত ভালো কাজই করুক, অপরাধের কারণে তার প্রমোশন হয়নি, আওয়াজ দেন, ভালো কাজ করে কিন্তু অপরদিকে তার অপরাধও আছে, যে অপরাধের কারণে মান ক্ষুণ্ণ হয়, কোম্পানির সমস্যা হয়, কর্মচারীদের মধ্যে মনোমালিন্য হয়, ডিস্টার্ব হয়, ওই কর্মচারীর দক্ষতা থাকা সত্ত্বেও তার প্রমোশন, কথা কন না কেন, হয়নি, প্রমোশন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা, হ্যাঁ তুমি সামনের কাতারে নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু মসজিদ থেকে বাড়িয়ে তুমি গীবত শেকায়াতের আড্ডায় বসো, টিভির আড্ডায় বসো, সুদের আড্ডায় বসো, ঘোষের আড্ডায় বসো, পাঁচের আড্ডায় বসো, জুয়ার আড্ডায় বসো, মিথ্যার আড্ডায় বসো, ধোঁকাবাজির আড্ডায় বসো, তাহলে তোমার এই অপরাধগুলো তোমার এই ভালো কাজগুলোকে শেষ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে কোন অবস্থায় চায়? আল্লাহ তাআলা বান্দাকে চায় বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া সব সময় একেবারে পরিষ্কার থাকবে, সব সময় পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে। বান্দা যদি ক্লিন থাকতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন। ওই বান্দা ইহকাল এবং পরকালকে সুন্দর করে দেয়। বান্দা যত অপরাধ মুক্ত থাকবে, যত গুনাহ মুক্ত থাকবে, ওই বান্দার ঘুম ভালো হবে, ওই বান্দার খাবারের মধ্যে মজা আসবে। আর বান্দা যত অপরাধ বেশি করে, রাত্রেবেলা শুয়ে ঘুমায় না, এসির মধ্যে শুইলেও ঘুমে ধরে না, খাইতে বসলে রোস্ট খাইলেও ভালো লাগে না, কথা কোন ঠিক না বেঠিক? ওই ভাঙ্গা ঘরের মধ্যে গরিব পান্তা ভাত খায়, তাও তার পেট পোড়ায়, রাত্রেবেলা নাক ডাইকা ঘুমায়, কারণ তার কোনো অপরাধ নাই, তার মনে কোনো সংকোচ নাই, তার মনে কোনো ভয় নাই। আর আমি আর আপনার অবস্থা হলো, আমার গুনাহ আছে, আমার অপরাধ আছে, আমার দলাদলি আছে, আমার বিরুদ্ধে লাগা রয়েছে, আমি আরেকজনের ক্ষতি করছি, আমি সুদের টাকা আনি, আমি ঘুষের টাকা খাই, আমি আরেকজনের মিথ্যা সাক্ষী দিছি, আরেকজনের হক নষ্ট করছি। এই ভয় আমাকে তাড়া দেয়, যেই তাড়ার কারণে আমার মাথার মধ্যে সার্বক্ষণিক ঘুরপাক খায়। এই কারণে খাইতে বইলেও ভালো লাগে না, ঘুমাইতে গেলেও শান্তি পাই না, কথা কোন ঠিক না বেঠিক? এই
জন্য বুজুর্গরা বলেন দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা ময়লার ডাস্টবিন, আর তার পিছনে কুকুর ছাড়া আর কেউ ঘোরে না, তার পিছনে কুকুর ছাড়া আর কেউ যায় না। আমি আর আপনি ডাস্টবিনের কাছে দিয়ে গেলে নাকটা চাইপা কোন রকম দৌড়াই, আতর থাকলে আতর লাগাই, সেন্ট থাকলে সেন্ট লাগাই, রুমাল দিয়া নাক ঢাইকা নাক চাইপা দৌড়া কোন রকম দৌড়াই। অথচ কুকুর কিন্তু ওই জায়গায় বৈশা বৈশা চাপতে থাকে। কথা কোন ঠিক না ঠিক? যারা মসজিদের ছাইরা ইবাদত ছাইরা দুনিয়ার পিছনে দৌড়াবে, মসজিদে বসার সময় যাদের হাতে থাকবে না, বসতে হবে, তারা ওই কুকুরের মতো আল্লাহর বান্দা হইতে পারে, কিন্তু তারা দুনিয়াদার, তারা আল্লাহর বান্দা হইতে পারে, আল্লাহর বান্দা দাবি করতে পারে, আল্লাহর কাছে বান্দা হিসাবে স্বীকৃতি পাবে না। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইনি মুসলিমা ওয়ালহিকনি মুসলিমা। আল্লাহ আমারে মুসলমান বানাও, মুসলমানের মধ্যে আমার অন্তর্ভুক্ত করো। ওয়ালহিকনা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমারে নেককারদের বান্দাদের দলভুক্ত বানাও, অন্তর্ভুক্ত করো। আমরা দোয়া করি না সব সময়? হুজুররা দেখবেন সবসময় আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দিও, হেদায়েতের পথে চালাইও। কেউ কেউ প্রশ্ন করে, এত হেদায়েতের দোয়া, আমরা নামাজ পড়তাছি, রোজা রাখতাছি, টুপি মাথায় টুপি পরি, শরীরে পাঞ্জাবি আছে, এরপরে শুধু হেদায়েত হইছে না? যে যত বেশি মনে রাখবেন, যে যত বেশি ইবাদত করবে, তার তত বেশি হেদায়েতের দরকার। যে যত বড় নামাজি, তার তত বেশি কিসের দরকার? হেদায়েতের দরকার। কেন কেন দরকার? বলে যে যত বেশি ইবাদত করে, শয়তান তার পিছনে সবচেয়ে বেশি সময় দেয়। শয়তান তার পিছনে সবচেয়ে বেশি সময় দেয়। আল্লাহ যদি তার নিজ কুদরতে হেদায়েত দিয়ে আপনাকে রক্ষা না করে, তাহলে আপনার এই ইবাদত বন্দেগী আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছে। এই কারণে হেদায়েত কার বেশি দরকার? যে যত বেশি ইবাদত করে, তার তত বেশি কি দরকার? হেদায়েত দরকার। প্যারে হাজিরিন, এই কারণে মাহে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, আর যে কয়েকটা দিন বাকি আছে, এই দিনগুলোকে কাজে লাগান। এখন এই সময়টাতে আমাদের নামাজ কাজা হয় সবচেয়ে বেশি। কিভাবে বলেন তো? কিভাবে? ঘোরাফেরা আর মার্কেটিং এর কারণে। মার্কেটে ঢুকলে কোন দিক দিয়ে আজান হয় আর কোন দিক দিয়ে নামাজ হওয়ার খবর থাকে না। সারাক্ষণ মার্কেট করে রাত্রে 1টার সময় 12টার সময় বাসায় আইসা নামাজ হবে, নামাজ পড়বে, শরীরে কুলায়, নামাজ পড়া হয়। তা আমার সারা রমজানের ইবাদত, সারা রমজানের তারাবিহের নামাজ পড়লাম, আর 27 শেষ করে দেয়া মার্কেটে ঢুইকা মাগরিবও গেছে, এশাও গেছে। আপনার কাছে আমার প্রশ্ন, সারা রমজানের এই তারাবিহের নামাজ আর এই সারা জায়গা ইবাদত কতটুকু কাজে আসবে? বলবেন হুজুর আপনি কি তাহলে মার্কেটিং এর বিরোধী না? করেন, নতুন কাপড় কিনেন, সমস্যা নেই তো। বাধা দেওয়ার কে? আমার কি ক্ষমতা আছে? আমার কি লাভ বা ক্ষতি আছে? কিন্তু আমার এটা যেন মাকসাদ না হয় যে মাহে রমজান মার্কেটিং এর জন্য আসছে, এটা যেন আমার মাকসাদে না আসে। মাহে রমজানের এই মার্কেটিং করতে গিয়ে যেন আমার বরকত যেন হারিয়ে না যায়, আমার যেন গুনাহ আমার আমলনামা জমা হয়ে যায়। আমার স্ত্রীকে বেপরদায় নিয়ে সারা রমজানের আমার ইবাদত যেন আমি শেষ না করে দেই। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে মুসলমান। আজকে এই কথাগুলো কিছুই মনে হয় না, খেলা মনে হয় অনেকের কাছে, হাসির ছলে বলা হয়। বাস্তবতা হলো এই চর্মচোখ দিয়ে এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না।
আমি বুঝাইতে পারবো না। আমি আমার এখানে আসার আগে মুন্সিগঞ্জে ছিলাম, ওই জায়গায় ক্যাশিয়ারের সাথে আমার একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। তো সর্বশেষ আমি বলছিলাম যে ভাই, আপনাকে এই বিষয়টা আমি বুঝাইতে পারবো না, আমি মানতে পারবো না এটা, আপনি ওইটা মানতে পারবেন না। কেন? আপনি ওইটা হলো আবেগের তাড়নায় করছেন, আর আমি কিতাবে পড়ার কারণে করছি, বিধায় আপনি আমাকে মানাইতে পারবেন না, আমি হয়তো আপনাকে মানাইতে পারবো না। ঠিক তদ্রুপ ভাবে আমার মুসল্লি ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি অধম হয়তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ কোরআন হাদিসের যতটুকু ঘাটাঘাটি করছি, ততটুকু থেকে যতটুকু বুঝেছি, ততটুকু থেকে আপনাদেরকে বলছি যে এর বাহিরে যাওয়ার কারণে আমার আমল, আল্লাহ রাসূলের হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে, অনেক মুসলমান আছে নিজেকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, আসলে তার মধ্যে ঈমান নাই, সে ঈমান হারা, বেঈমান হয়ে মারা গেছে। কেন? কেন? ওই বিষয়টা ওই জায়গাতে, বিষয়টা ওই জায়গাতেই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সময়টাকে একটা কথাই বারংবার বলতেছি, কথা ঘুরায় ফেরায়, কিন্তু আমি এক কথাই বলতেছি। আমিও বুঝতেছি আমি এক কথা বলতেছি। আজকে মূল কথাই এটা যে রমজান চলে যাচ্ছে, এখন আমার হিসাবটা ভালো করে করা দরকার। আমি রমজানকে কিভাবে কাটাইলাম, কিভাবে আমি রমজানকে কাটাইলাম, এটা আমার হিসাবের মধ্যে আসা চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব ফা ইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলি হাত্তা ইউহলিকনাহু। আমরা দুনিয়াতে অনেক ছোট ছোট গুনাহ করি, অনেক ছোট ছোট গুনাহই মনে করি না, গুনাহ মনে করি না, গুনাহটা ছোট, কিন্তু এটাকে গুনাহ খেলায় খেলায় কাটাইয়া দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলে দেখেন, কি বলে দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, ও আমার উম্মতেরা, ইয়াকুম, তোমাদের উপর আবশ্যক, তোমাদের উপর আবশ্যক কি? ওয়া মুহাক্কিরাতুজ যুনুব, ছোট ক্ষুদ্র, মুহাক্কিরাত একবারে হাকির, ছোট ক্ষুদ্র। হাকির কাকে বলা হয়? বলে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, জাররা থেকে একটু বড় আর কি, হাকির। ও মুহাক্কিরাতুজ যুনুব বলে তোমরা ছোট ছোট গুনাহের ব্যাপারে সতর্ক হও, সাবধান হও। ছোট ছোট গুনাহের ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান হও। কেন? ফা ইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল, ফা ইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল বলে এগুলো যখন একত্রিত হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র একসাথে হইতে হইতে কি হয়ে যায়? অনেক কিছু হয়ে যায় না? কাতরা কাতরা দরিয়া সাওয়াত, ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কাতরা কাতরা দরিয়া সাওয়াত, এক ফোঁটা এক ফোঁটা করতে করতে সাগর হয়ে যায়। বলে এই ছোট গুনাহ একত্রিত হইতে হইতে এক সময় মহা এক আকার, মানে প্রকট আকার ধারণ করে। ফলে কি হয়? হাত্তা ইউহলিকনাহু, শেষ পর্যন্ত ওই সগীরা গুনাহ, শেষ পর্যন্ত ওই ছোট গুনাহ, শেষ পর্যন্ত ওই ক্ষুদ্র গুনাহ তার ঈমান আমল শেষ করে তাকে বেঈমান বানায়া কবরে পাঠায়, তাকে বেঈমান বানায়া কবরে পাঠায়। এজন্য ছোট গুনাহকে ছোট মনে করতে নাই। হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহ মুক্ত থাকার জন্য, গুনাহ মুক্ত থাকার জন্য একটা ছোট্ট নসিহত করছেন। হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, ইহদারুদ দুনিয়া ফা ইন্নাহা খুতবাতুন হুলওয়াতুন। বান্দা কেন গুনাহ করে? কেন গুনাহগুলো হয়? কেন আমরা গুনাহ করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহজারুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও। কেন? বলে ফা ইন্নাহা খুদরাতুন হুলওয়াতুন, এটা দেখতে অনেক সবুজ শ্যামল এবং খুব মিষ্ট, অনেক মজাদার সুস্বাদু।
দুনিয়া দেখতে সবুজ শ্যামল, সব দিকে সবুজের ছায়ায় আচ্ছাদিত হওয়ার কারণে চোখ ধাঁধানো ভালোবাসা আর তার প্রতি পড়ে যায়, ফলে চোখকে ফিরিয়ে আনা যায় না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ এমন একটা সবুজ ঘাসের মতো, যেটা আমাকে আপনাকে প্রলোভিত করেছে, আমাকে আপনাকে ওই গুনাহের দিকে ত্বরান্বিত করে, আমার আপনার আমলকে ধ্বংস করে, আমাকে আপনাকে তার দিকে ধাবিত করে, তার ভালোবাসা আর তার মহব্বত অন্তরের মধ্যে গেঁথে দিয়ে আমাকে আপনাকে ইবাদত থেকে, আমল থেকে, ঈমান থেকে মাহরুম করে ছাড়ে। এই জন্য প্যারে হাজিরিন, মাহে রমজান আমার কাছে আপনার কাছে রহমত আর বরকতের সওগাত নিয়ে এসেছিল। বিদায় নেওয়ার পালা এখন আছে। শেষ মুহূর্তটাকে আমরা শুধু শুধু অনর্থক ঘোরাফেরা করে বেখবর হয়ে যেন কাটাইয়া না দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। এরপরে মাহে রমজানের বাকি সময়টা যেটা আছে, আমরা যাকাত, ফিতরা যেগুলো আমাদের উপর আবশ্যক, এগুলো আমরা আদায় করে দিই। এটাও আমাদের বড় একটা কর্তব্য। আল্লাহ রাসূল বলেন, হযরতে মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি থেকে riwayat, তিনি বলেন, আনফিক বিলাল ওয়ালা তাখশা মিন জিল আরশ। ও বিলাল, তুমি দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় খরচ করতে থাকো। কেন? তুমি এই ভয় করো না, ওয়ালা তাখশা মিন জিল আরশ, যে আরশওয়ালা শেষ করে দিবে, ফকির বানায়া দিবে, নিঃশেষ করে দিবে, এই ভয় করো না, বরং তুমি খরচ করতে থাকো। আনফিক আমরের সিগা, খরচ করতে থাকো, করতেই থাকো। কেন খরচ করবা? বলে এদিক দিয়ে খরচ করবা, ওদিক দিয়ে আল্লাহ বাড়াইয়া দিবে, ভয় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, আমরা এটাও আদায় করব। যারা যাকাত দেই, যাকাত যাদের উপর ওয়াজিব, যাকাতটাও আদায় করে দিব। রমজানে আদায় করলে সওয়াবের পাল্লাটা বেশি হয়। এজন্য আমরা এগুলো আদায় করে একেবারে ইনশাআল্লাহ ঈদুল ফিতরে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আরেকটা হলো মাহে রমজানে আমরা অনেকেই সতর্কতা অবলম্বন করে খাওয়া দাওয়া করেছি, চলেছি, যেন গুনাহ না হয়। এই খাবারটা একটু সন্দেহযুক্ত, এটা খাবো না, এটা থেকে মাহরুম বিরত থাকি। রমজান গেলে আবার যেন এটাকে ফিরিয়ে না আনি। রমজান গেলে যেন আবার এটাকে কি করি? ফিরিয়ে না আনি। আমি কথাটাকে বুঝাইতে পারলাম আপনাদেরকে? রমজানে অনেক সতর্কতা অবলম্বন করেছি, এখন এই সতর্কতা যেন রমজান যাওয়ার পরে আবার ফিরে না আসে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটাও তৌফিক দান করেন। হারাম মুক্ত জিন্দেগি, হারাম খাবার খাবো না, সন্দেহযুক্ত খাবার খাবো না। যেই খাবারটা খাইলে আমার ক্ষতি হয়, লাভ হয় না, এই সিগারেট খাওয়ার অভ্যাসটা যাদের আছে ছেড়ে দেন। মারাত্মক খারাপ। ক্ষতি ছাড়া উপকার বলতে কিছু আছে আমার জানা নাই। ডাক্তার দাও বলে কোনো উপকার নাই, শুধু ক্ষতি আর ক্ষতি, কোনো উপকার নাই। ছেড়ে দেন। আপনার পাশে নামাজ পড়তে আসলে তারও কষ্ট হয়, বাসায় গেলে অনেক স্ত্রীরাও পছন্দ করে না, বাধ্য হইয়া থাকে। এক জায়গায় বসলে দেখা গেছে দুজন ভদ্র মানুষের সাথে বসলে তার এই অভ্যাসের কারণে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, অনেক সময় বইলা ফেলে। আরেকটা বদ অভ্যাস আছে, যারা এটা করে রাস্তা দিয়ে খায় আর ছাড়ে। আসেনি রে ভাই? আচ্ছা বলেন তো দেখি, আপনি যে খাইলেন আর ছাড়লেন, খুব ভালো জিনিস ছাড়ছেন? আরেকটা মানুষ খায় না, রাস্তা দিয়ে সে হাঁটতেছে, আপনার পিছনে আসতেছে, তার নাকে মুখে ঢুকতেছে, তার তো গরুর উদ্রেক হচ্ছে, তার তো কষ্ট হচ্ছে, আপনি তো তাকে কষ্ট দিলেন। নিজে খাচ্ছেন, এটা খারাপ জিনিস, আরেকজনকে কষ্টও দিচ্ছেন, কয়টা খারাপ একসাথে করলেন। এজন্য এই কাজগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এবং এই খাবারের ক্ষেত্রে আমাদের শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, তাদের পণ্য আমরা যথাসম্ভব বয়কট করে চলব। বিশাল প্রভাব পড়ে। ইসরায়েলি পণ্য আমরা বয়কট করেছি, অবস্থা কোথায় আসছে দেখছেন তো?
এখন ফ্রি দেয় তারপরেও নেয় না। আজকে দেখলাম অ্যাড দিতে আছে স্প্রাইটওয়ালারা 1 লিটারের সাথে 250 মিলি ফ্রি। দাম কমছে 90 টাকা থেকে 60, তাও চলে না, এখন আবার 1 লিটারের সাথে 250 মিলি ফ্রি। এজন্য এই বিষয়গুলো যেন আবার আমাদের মধ্যে পুনরাবৃত্তি হয়। আমাদের বাংলাদেশের একটা অভ্যাস আছে, যখন বলা হয় তখন কয়েকদিন অফ থাকে, তারপরে আবার ফিরে আসে। এটা যেন না আসে, কারণ ইসরায়েল কখনো মুসলমানের বন্ধু না, কখনো ইসলামের উপকার করে নাই। এই আদিকাল থেকে আদৌ ইসলামের কোনো উপকার করছে এমন নজির নাই, বরং পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোকে তিলে তিলে শেষ করে ক্ষয় করে ছেড়েছে, এই নজির আছে। আরো যারা আছে, আরো অনেক আমাদের শত্রু আছে, যারা ইহুদি খ্রিস্টান, তাদের পণ্যগুলো যথাসম্ভব আমরা এড়িয়ে চলবো। এটাও আমাদের ঈমানের একটা তাকাজা, ঈমানের একটা তাকাজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পৃথিবীর যে সকল রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাদের উপর খাস রহমত নাজিল করেন। ফিলিস্তিনের মুসলমানদের এই করুণ অবস্থা, আল্লাহ তাআলা তাদেরকে উত্তরণ করেন, তাদের জন্য রহমত আর বরকতের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তাদেরকে গায়বী মদদের মাধ্যমে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।